হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন দেখো রেডি হয়ে নিছি, এই ড্রেসটা অনেকদিন পরে করলাম। তো এখন যাচ্ছি হলো গিয়ে রিয়ানকে নিয়ে একটু বাবার দোকানে। বাবা মার্কেটে পাঠাবে বললো, এই জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন আর বেশি কথা বলা যাবে না। রিয়ান একটু লিখে নিচ্ছে, লিখাটা হয়ে গেলে পরে তারপরে যাবো। যে দেখো এখন হচ্ছে গিয়ে মাথার মধ্যে উন্নাটা জড়াই নিলাম। এই উন্নাটা বাইরে আছে, এই জন্য কিন্তু কয়দিন ধরে হচ্ছে কি এই উন্নাটাই, উন্না না এটা আর কি পাতলা একটা চাদর, ওই উন্না বললেই চলে। তো ওটাকে হচ্ছে গিয়ে মাথার মধ্যে জড়াই নিলাম। রিয়ানকে এদিকে মাঙ্কি টুপি পরাইলাম। মাঙ্কি টুপি না রিয়ানের মাথার সাইজের এখন পাওয়াই যায় না, মানে ও এখন বড় হয়ে গেছে এই জন্য। তো এদিকে হচ্ছে ওকে একটা উপর দিয়ে হাফ জ্যাকেট পরাই নিলাম। এত শীতের এবার জামা কাপড় হয়ে গেছে না রিয়ানের, মানে কোনটা ছেড়ে কোনটা পরাবো আমি বুঝতেই পারতেছি না। তো তারপরে দেখো আমরা কিন্তু বেরোয় পড়লাম, আর সেনকো গোল্ডের একটা ব্যাগ নিয়ে নিছি। জানি না এই ব্যাগটা আমি কোথা থেকে পাইছি, আমরা তো কোনো দিন শপিং করি নাই ওখান থেকে, তবুও। তো যাই হোক, ঘরে তালা মারি নিলাম, রিয়ান একটু ভিডিও করে দিল, তারপরে চলে আসলাম বাবার দোকানে। এই যে দেখো এখন বাবা বুঝাই দিচ্ছে কি করতে হবে না করতে হবে। তো আমি মাঝে মধ্যেই এরকম যাই, তবে এই শীতের দিনে না একদমই ভালো লাগে না। তো বলতেছে এখন নাহলে আমাকে আবার যাইতে হবে, আমি দোকানে বসি, তুই একটু নিয়ে এসে দে। আমি বললাম ঠিক আছে, রিয়ানের পড়াশোনা হয়ে গেছে প্রায়, আর হচ্ছে কি আর অল্প কিছু আসে, সেগুলো হচ্ছে আমি আইসে করাবো, তো দাও আমি নিয়ে এসে দিই। আর এত জাম ছিল, যেহেতু ক্রিসমাসের আগের ভিডিও এটা, তো ক্রিসমাসের জন্য এত মার্কেটে ভিড় ছিল, তো অনেকটা টাইম লেগেছিলো আমার যাইতে আর আসতে। এই যে দেখো আমি মার্কেট দিয়ে যাচ্ছি, আর মার্কেটটা কিন্তু খুবই জমজমাট লাগতেছিলো, যেহেতু ক্রিসমাস লাইটিং ফাইটিং এই সমস্ত। তো যেটা বলছিলাম আর কি, মাঝে মধ্যে এই সমস্ত কাজগুলো আমাকে করতে দেয়, তো আমার খুবই ভালো লাগে। কারণ কি ভবিষ্যতে আমার এই লাইনেই চলার ইচ্ছা আছে, যদি মানে সেরকম সামর্থ্য হয় তবেই। তো আমাদের বিধান মার্কেটটা কিন্তু খুবই জমজমাট। এখন দেখি প্রায় ব্লগাররাই বিধান মার্কেটে আর কি আইসে নিয়ে খুব ভিডিও করে। তো আমরা জানতে পাই না কবে আসে না আসে, সেই যে কারণে আর কি দেখা সাক্ষাৎ কারোর সাথেই হয় না। সেই যে একদিন ভিডিও করছিলাম আমি মার্কেটে ঢুকে নিয়ে, তারপরে কিন্তু আর সাহস পাই নাই, মানে মার্কেটে একদম ক্যামেরা নিয়ে ওপেন ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তোমরা অনেক দিন আগেকার একটা ভিডিওতে দেখছিলা, তবে সেই একদিনই, তারপরে কিন্তু আমার আর সাহস হয় নাই, জানো তো, হয় না, পারি না আমি একদমই। একটু যদি তোমার জার্নিটা মানে ভালো হয়, তখনই কিন্তু তুমি এরকম করে হচ্ছে গিয়ে মার্কেটের মধ্যে দিয়ে ভিডিও করতে পারবে, নাহলে কিন্তু প্রচণ্ড লজ্জা লাগবে। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমি দেখো বাড়িতে চলে আসলাম, এখন মার এখানে আসলাম। আর এই ড্রেসটা পরে আমাকে কত পেটু পেটু লাগতেছে, মানে পেটটা কত বড় বড় লাগতেছে। এখন হচ্ছে মা বানায় দিচ্ছে আমাকে রুটি। আমার প্রচণ্ড সেদিন খিদা পাই গেছিলো, কারণ আমি চাও খাই নাই, দৌড়াতে দৌড়াতে গেছিলাম বাবার দোকানে। আর এদিকে রিয়ানকে দেখো এই মুড়ির দামটা ভেঙে দিল, মানে এমন জোরে এসে থাবা মারলো, এত বদমাস। তো এখন ভেঙে নিয়ে কিন্তু খুবই ভয় পেয়ে গেছে, তো অনেক পুরান হয়ে গেছিলো ডাব্বাটা, সেই জন্য আর মা কিছু বললো না। আর কী বা বলবে, নাতি ভেঙে দিছে, বলারই বা কী আছে। তাহলে এই যে দেখো মা রুটি বানিয়ে নিচ্ছে, এখন হচ্ছে কি চা বানিয়ে দিচ্ছে। আর চা দিয়ে রুটি খাইতে ভালোই লাগে, মানে খিদা পেটে সবই ভাল লাগে। তরকারি দিয়ে খাইতে বলছিল, তবে আমি আর তরকারি দিয়ে খাইনি, রিয়ানকে খাওয়াই দিছিলাম। আর এখন ওই যে দেখো মা হচ্ছে রুটি, আমার মা না জাদুর মতন রুটি বানায়, মানে 10 মিনিটের মধ্যে আমার মা আটা মাইখে তোমাকে রুটি বানিয়ে দিতে পারবে, 10-12টা, এরকম একটা মানে মার মধ্যে জাদু আছে আর কি। যাই হোক, রিয়ানকে দেখো বাসন কাসনগুলো সব আওলাচ্ছে, কারণ ও খেলনা রাখছে ওই ব্যাগের মধ্যে। তা আমি আবার বললাম যে ওগুলো ঢুকায় রাখ, ওই দেখো আবার ঢুকাইতে গেছে। তা বললাম থাক, ঢুকাইতে হবে না। তো সেদিনকার কোনো ভিডিও শ্যুট করা হয় নাই, এটা আবার পরের দিনের ভিডিও। দেখো গুড মর্নিং জানাচ্ছি তোমাদেরকে। মন মেজাজ না আমার একদমই ভালো যাচ্ছে না, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে ঠিকঠাক মতন একদম ভিডিও দিতে পারতেছি না। দেখো একদিন শ্যুট করতেছি আধা, পরের দিন আবার করতেছি, এরকমটা। মন মেজাজ ভালো না থাকলে, মনে শান্তি না থাকলে কিন্তু তুমি এই সমস্ত কাজগুলো একদমই করতে পারবা না, খুবই কষ্টকর হয়। তা আমারও হচ্ছে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, তাও কিছু করার নাই। একটু মানে চ্যানেলটাকে ঠিক রাখার জন্য তো দিতেই হবে, করতেই হবে। আর ফেসবুক পেজটাতে তো আমি ভুলেই যাই ভিডিও দিতে, সব ভিডিওই কিন্তু রেডি করা, শুধু হচ্ছে গিয়ে পোস্ট করব দিনে দিনে, তবে একদমই মনে থাকে না। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা, আমার এই স্বপ্নটার জন্য আস্তে আস্তে পূরণ করতে পারি এই আশীর্বাদটা করবা, ভালোবাসা দিবা অনেক, এতটুকুই বলবো। তো চলো টাটা।